হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। আমরা লাস্ট ক্লাসে নিউটনের তৃতীয় গতিসূত্র এবং বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন কোশ্চেন সলভিং আমরা করেছি। আজকে আমরা যেটা করব সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং তোমাদের এটা খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে এজারশন অ্যান্ড রিজনিং, অর্থাৎ বিবৃতি ও কারণ দর্শা। মানে এটার ক্ষেত্রে কি হয়, এটাতে কিছু রুলস আছে কিভাবে করতে হয় এবং এটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য আমি এটা আলোচনা করব এবং সঙ্গে আমি আজকে কেস স্টাডি জিনিসটা কি এটাও বুঝিয়ে দেব, কারণ এই দুটো জিনিস তোমাদের একটু প্রবলেম হয় দেখেছি যে স্টুডেন্টসদের ক্ষেত্রে। তো প্রথমেই শুরু করছি এজারশন অ্যান্ড রিজনিং দিয়ে। এজারশন অ্যান্ড রিজনিং যখন করবে তখন চারটা এরকম ABCD চারটা অপশানস থাকে। ওই অপশানে প্রথম লেখা থাকবে কি বোথ এজারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এজারশন। দ্বিতীয় যে অপশানস থাকবে সেটাতে লেখা থাকবে বোথ এজারশন অ্যান্ড রিজন আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সিতে থাকবে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস অ্যান্ড ডিতে থাকবে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। তো তোমাকে এই চারটা অপশান থেকে তোমাকে মানে বেছে নিতে হবে যে কোনটা শুদ্ধ আছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তোমরা দেখো, আমি বেশ কিছু এজারশন রিজনিং আজকে করিয়ে দেবো তোমাদেরকে। প্রথমটা দেখো, এজারশন মানে বিবৃতি দেওয়া হয়েছে, টু এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেক কাজের আমি আগেই বলেছি যে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এর রিজনে কি বলা হয়েছে, the action and reaction always act on two different bodies. আমরা কি জানি যে এজারশন এবং রিজনে যে দুটো সেন্টেন্স দেওয়া হয়েছে দুটোই সঠিক, কিন্তু রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার উইল বি বি। তো তোমাকে প্রথম এজারশন এবং রিজনিংয়ের যে সেন্টেন্সগুলো এগুলি খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, তারপর তোমাকে অপশানসে যেতে হবে যে চারটা অপশানের মধ্যে কোন অপশানটা এখানে ফলো করছে। সেকেন্ড, গ্রেটার ইজ দ্য মাস অফ এ বডি, গ্রেটার ইজ ইটস ইনার্শিয়া। আমরা আগেই পড়েছি এটা, মানে বিবৃতিতে বলা হয়েছে যে যদি মাস বেশি হয় তাহলে তার ইনার্শিয়াও বেশি হবে, একদম সঠিক কথা। আর রিজনে কি বলা হয়েছে, মাস অফ এ বডি ইজ এ মেজার অফ ইনার্শিয়া, একদম সঠিক। তাহলে দুটোই সঠিক এবং মানে রিজনে যেটা দেওয়া হয়েছে সেটা মানে কারেক্ট এক্সপ্লেনেশন অফ এজারশন। তাহলে এখানে অ্যান্সার কি হবে, অপশন এ। তারপরে 3 নম্বরে দেখো আছে এ গান রিকয়েলস আফটার ফায়ারিং ফ্রম বুলেট। এটা রিজন দেওয়া হয়েছে অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন আর ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যান্ড অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। এখানেও দুটো বাক্যই সঠিক এবং একটি মানে রিজনটা তার কারেক্ট এক্সপ্লেনেশন অফ এজারশন। দ্যাটস ওয়াই অপশন উইল বি এ। 4 নম্বরে আমরা পড়ব if the net external force on the body is 0 then its acceleration is 0. এটা আমরা খুব ভালো করে জানি, মানে ফোর্স যদি কোনো অ্যাপ্লাই না হয় দেন এক্সিলারেশন 0ই হবে, কারণ মাস নেভার বি ইকুয়ালস টু 0। এখন রিজনিংয়ে কি বলা হয়েছে, এক্সিলারেশন ডাজ নট ডিপেন্ড অন ফোর্স। এটা কি সত্য কথা হলো? এটা হলো না, কারণ আমরা কি জানি ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু এক্সিলারেশন। রিজনিংয়ে বলা হচ্ছে যে এক্সিলারেশন ডাজন্ট ডিপেন্ড অন ফোর্স। তাহলে এজারশন যেটা দেওয়া আছে সেটা ট্রু বাট রিজন ইজ ফলস। দ্যাটস ওয়াই দ্য অপশন উইল বি সি। এখানে আমি যেগুলি এজারশন রিজনিং আলোচনা করছি এগুলি খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলি বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন এজারশন রিজনিং, তোমরা খুব ভালো করে এগুলিকে প্র্যাকটিস করবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান অবজেক্ট মেনটেন্স ইটস মোশন আন্ডার দ্য কন্টিনিউয়াস অ্যাপ্লিকেশন অফ এন আনব্যালেন্সড ফোর্স। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম আনব্যালেন্সড ফোর্স সম্পর্কে। আর রিজনে কি বলা হয়েছে, দ্য চেঞ্জ ইন দ্য ডিরেকশন অফ মোশন উড কন্টিনিউ অ্যাজ লং অ্যাজ দ্য আনব্যালেন্সড ফোর্স ইজ অ্যাপ্লাইড। তাহলে এখানে এজারশন এবং রিজনিংয়ের মধ্যে দেখা যাচ্ছে কি প্রথম যে বাক্যটা এজারশনে যেটা আছে সেটা ফলস এবং রিজনিংটা হচ্ছে ট্রু। তাহলে আমরা অপশানস ডিতে যদি যাই তাহলে সেটা দেখতে পাই, এই কারণে অপশান হবে ডি। এরপর দেখা যাচ্ছে নিউটনস সেকেন্ড ল অফ মোশন গিভস দ্য মেজারমেন্ট অফ ফোর্স
আর রিজনিং আছে অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল অফ মোশন ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এটা আমরা খুব ভালো করে পড়েছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এক্ষেত্রে এজারশন এবং রিজনিং দুটোই ট্রু আছে এবং রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এজারশন। দ্যাটস ওয়াই অপশনস উইল বি এ। তারপর আছে হোয়েন উই স্টপ পেডালিং বাইসাইকেল বিগিন টু স্লো ডাউন। আর রিজনে কি দেওয়া আছে ফোর্স অফ ফ্রিকশন অলওয়েজ অপোজেস দ্য মোশন অফ অবজেক্টস। দুটোই এক প্রথম এজারশনটাও ট্রু, রিজনটাও ট্রু এবং রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এজারশন। তাহলে এখানে অপশন হয়ে যাবে এ। এরকম করে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখলাম। এখন আরেকটা এক্সাম্পল একটু দেখছি। 1 Newton force produces acceleration of 1 meter per second square on an object of 1 kg mass। এটা আমরা জানি 1 Newton ফোর্সের ডেফিনিশনে যেটা বলা হয়। আর রিজনিংয়ে দেওয়া আছে ফোর্স অফ ফ্রিকশন অলওয়েজ অপোজেস মোশন অফ অবজেক্টস। ঠিক আছে, দুটোই মানে এজারশন রিজনিংয়ের দুটো সেন্টেন্সই একদম সঠিক, কিন্তু রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ ইটস এজারশন। দ্যাটস ওয়াই দ্য অপশন উইল বি বি। এরকম করে তোমরা এজারশন রিজনিং রিলেটেড যত কোশ্চেন্স আছে বিভিন্ন জায়গা রেফারেন্স বই থেকে করতে পারো এবং এগুলি খুব ইম্পর্ট্যান্ট, কারণ এজারশন রিজনিং তোমাদের আসবেই। এবার এরকম এজারশন রিজনিং প্র্যাকটিস করার পর তোমাদের আরেকটা জিনিস যেটা তোমাদের পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কেস স্টাডি, যার সম্পর্কে তোমাদের জানাটা খুব দরকার। কেস স্টাডিতে কি হয়, তোমাকে একটা ছোট প্যারাগ্রাফের মতো একটা পোর্শন বা একটা টপিক তুলে দেওয়া হবে এবং এর পরবর্তী সময় তোমাকে 3টা বা 4টা কোশ্চেন্স দেওয়া হবে। এটা 4 মার্কের কোশ্চেন হয় এখান থেকে। তো তোমাকে প্রথম সেই টপিকটা পড়ে তারপর ওই কোশ্চেন্সগুলিকে অ্যান্সার করতে হবে। তো প্রথমে আছে দ্য এসআই ইউনিট অফ ফোর্স ইজ নিউটন হুইচ ইজ ডিনোটেড বাই এন। এ নিউটন ইজ দ্যাট ফোর্স when acting on a body of mass 1 kg produces an acceleration of 1 meter per second square in it. Newton's second law gives us the relationship between force applied to a body and the acceleration produced in the body. Therefore F equals to ma and momentum is the product of mass and velocity. এরকম একটা টপিক দেওয়া আছে, সেটা তুমি খুব ভালো করে পড়ে নেবে, তারপর তোমাকে কিছু কোশ্চেন্সের অ্যান্সার করতে হবে। তো এখানে এরকমও আসতে পারে 2 + 1 + 1 অথবা 1 + 1 + 1 + 1 এরকমভাবে 4-এর মানে ভাগ থাকতে পারে। তো ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন প্রডিউসড বাই ফোর্স অফ 5 নিউটন অ্যাক্টিং অন এ বডি অফ মাস 20 kg। এখান থেকে তুমি টপিকটার মধ্যে যা পড়ে আসলে সেখান থেকেই তুমি তার উত্তর পেয়ে যাবে। আমরা কারণ জানি F = ma দেওয়াই আছে, ওইখানে মান বসাবে, বসিয়ে তুমি ভ্যালু বের করবে অ্যাক্সিলারেশন। তারপর আছে হোয়াট ডিসাইডস দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটাও খুব ইম্পর্ট্যান্ট, সেখানে তুমি টপিক পড়ে এসে অ্যান্সার করবে। অ্যান্ড হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ মোমেন্টাম, আমরা সবাই জানি এসআই ইউনিট অফ মোমেন্টাম কি মাস ইন্টু ভেলোসিটি করে সেখান থেকে আমরা বের করতে পারি। তো এভাবে কেস স্টাডি সেটাকে অ্যান্সার করতে হবে। এখন আরেকটা নিউমেরিক্যাল প্রবলেম আমরা একটু সলভ করব, যেটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট এই নিউমেরিক্যালগুলি। A motor car is moving with a velocity of 108 km/h and it takes 4 seconds to stop after the brake applied. Calculate the force exerted by the brakes on the motor car if its mass along with passengers is 1000 kg. এখানে দেখো আমার এখানে অনেক কিছু বোঝানোর আছে। প্রথমেই দেখো 108 km/h, তাহলে এটাকে আমাকে প্রথম মানে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করতে হলে আমাকে কিলোমিটারকে মিটারে নিয়ে যেতে হবে এবং আওয়ারকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। তারপর ইউ যেটা মানে এখানে দেওয়া আছে পেয়ে গেলাম। তারপর ভি, এখানে লেখা আছে টু স্টপ, তাহলে একটা অবজেক্টকে যখন আমরা স্টপ পজিশনে নিয়ে যাই তাহলে তার ফাইনাল ভেলোসিটি উইল বি 0 এবং এম কত আছে 1000 আর টি দেওয়া আছে 4 সেকেন্ড। তো এবার তোমাকে বের করতে হবে ফোর্স। তাহলে ফোর্সের ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি, ফোর্স ইকুয়ালস টু m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে তুমি সেখানে মান বসাবে এবং বসিয়ে সেই এফ এর ভ্যালু বের করবে। আরেকটা কোশ্চেন আমি একটু আলোচনা করছি। এ কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্টস অন অ্যান অবজেক্ট অফ মাস 5 kg ফর এ ডিউরেশন অফ 2 সেকেন্ড। প্রত্যেকটা লাইন পড়বে এবং পড়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে যা যা পাও তুমি ক্যালকুলেট করে নাও। It increases the object's velocity from 3 meter second to 7 meter per second.
Find the magnitude of applied force. Now if the force was applied for a duration of 5 seconds, what would be the final velocity? তাহলে প্রথম তুমি u জেনে গেছো 3 মিটার পার সেকেন্ড, v জেনে গেছো 7 মিটার পার সেকেন্ড, টাইম দেওয়া আছে 2 সেকেন্ড আর মাস দেওয়া আছে 5 কেজি। তো সেখান থেকে আমরা ফর্মুলা আমরা জানি F = m × v - u / t, তুমি মান বসাবে এবং ফোর্স সেখান থেকে ক্যালকুলেট করবে। তারপর আমি তোমাদেরকে কোশ্চেন্স অ্যান্সারগুলিও পাঠিয়ে দেব এবং তোমরা দেখতে পাবে স্ক্রিনে অ্যান্সারগুলি, এগুলি সলভ করবে এবং এগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিউমেরিক্যাল যত বেশি সলভ করবে ততই ভালো রেজাল্ট করতে পারবে। আমি আরেকটা কোশ্চেন একটু আলোচনা করছি। অ্যান অবজেক্ট অফ মাস 100 kg is accelerated uniformly from a velocity of 5 meter per second to 8 meter per second in 6 seconds. Calculate the initial and final momentum of the object and find the magnitude of force exerted on the object. তাহলে মাস জেনে গেছি আমরা 100 কেজি, ইউ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ভি দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড এবং টাইমও দেওয়া আছে 6 সেকেন্ড। তো ইনিশিয়াল মোমেন্টাম আমরা জানি এম ইউ, সেখানে ভ্যালু বসাবো এবং ফাইনাল মোমেন্টাম হচ্ছে এম ভি, সেখানেও আমরা তার ভ্যালু বসাবো। তো এখানে দেখা গেল ইনিশিয়াল যে মোমেন্টাম আমরা পেয়েছি সেটা হচ্ছে 500 কেজি মিটার পার সেকেন্ড এবং ফাইনাল মোমেন্টাম পাওয়া গেছে 800 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ফোর্সের ফর্মুলা আমরা সবাই জানি mv - mu / t, সেখানে ভ্যালু বসিয়ে আমরা পেলাম F = 50 নিউটন। তো এইভাবে করে তোমরা সলভ করতে চেষ্টা করবে। একটা ছোট্ট এক্সাম্পল মাল্টিপল চয়েসে আসতে পারে। What force would be needed to produce an acceleration of 4 meter per second square in a ball of mass 6 kg? খুব সিম্পল, F = ma ফর্মুলাতে বসিয়ে সেখানে ক্যালকুলেশন করবে। তো এইভাবে করে সবগুলি মাল্টিপল চয়েসের জন্যই হোক আর বড় কোশ্চেনের জন্যই হোক, 2 মার্কসের জন্যই হোক, তোমরা খুব বেশি প্র্যাকটিস করতে হবে। আরেকটা কোশ্চেন আমি একটু বলছি। A truck starts from rest and rolls down a hill with a constant acceleration. It travels a distance of 400 meter in 20 seconds. Find acceleration. খুব সিম্পল নিউমেরিক্যাল, এটা তোমাদের হোমওয়ার্ক রইল, এটা তোমরা বের করবে, সঙ্গে এটাও বের করবে। Find the force acting on it if mass is 7 metric tons. আমি একটু অন্যরকম দিলাম কারণ তোমরা যেন একটু বাড়িতে প্র্যাকটিস করো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।